ঘুরতে তো ভালোই লাগে, কিন্তু ঘুরে আসার পর যে পরিস্থিতি সামনে আসে সেটা মানে বিপজ্জনক, সেটা কিন্তু ফেস করা খুবই কষ্টকর। আর আমি ঘুরতে গিয়েছিলাম, ঘুরে এসে কি বিপদে পড়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার নতুন বয় বোনদের সবাইকে বলবো আমার পেজটার সাথে থাকবেন। আমি নতুন, আপনাদের পাশে আছি এবং আপনারাও আমার পাশে থাকবেন। তো গ্রামের দৃশ্য এর আগেও আপনাদেরকে দিয়েছি, আর আজকেও আবার নতুন করে দিচ্ছি। এটা হচ্ছে আমরা যেই দিন গিয়েছি তার পরের দিন সকালবেলা রোদ উঠেছে, সেই রোদের আলো পুকুরের পানি ঝলমল করতেছে, দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে। ওই তো দেখেন কুয়াশা, এখনও কিন্তু কুয়াশা কাটেনি, রোদ উঠে গেছে তারপরও কুয়াশা কাটেনি, প্রায় 8 থেকে 9টা বাজে তখন। আর এই তো এই পাশে দেখেন কি পরিমাণ সবুজ ঘাস, পরিবেশটা মাশাআল্লাহ খুবই সুন্দর। আমি কিন্তু প্রায় 8 থেকে 9 বছর পর গ্রামে গিয়েছিলাম। আমি কিন্তু অনেক দিন ধরে গ্রামের বাড়িতে যাই না, মানে আমার শ্বশুর বাড়িতে যাওয়া হয় না, তো অনেক দিন পরে গিয়েছি। তো সবার সাথে দেখা করে তারপর এসেছি। আর এই তো দেখেন আমার ননাসের পুকুরে হাঁসগুলো আমার মাশাআল্লাহ খুবই ভালো লেগেছে। আর আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমি জানি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই তো দেখেন হলুদ ক্ষেত, মূলা ক্ষেত, এটা হচ্ছে আমার বড় আপাদের বাড়ির পিছনের সাইডে তারা করেছে। ডাটা এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খুব সুন্দর। দেশের বাড়িতে আসলে 2-3 দিন বাজার না করলেও অনায়াসে খাওয়া যায়, কারণ আশেপাশে যেই জমিতে তাদের চাষ করা হয় তারা ওইটা দিয়েই অন্তত সপ্তাহখানিক চলে যায়, পুকুরের মাছ দিয়ে চলে যায়। মুরগি হাঁস পাললে আপনার আর বাহিরে যাওয়া লাগে না। আমি মনে করি গ্রামের পরিবেশটা অনেক ভালো। তো গ্রামের পরিবেশে তো আর সবাই থাকতে পারে না, এটাই হলো কথা। আর যাই হোক, আমার সাথে কি হয়েছে সেটা বলি। আমি আসলে গ্রামের বাড়ি গিয়ে তারপর আসার 2 দিন পর থেকে আমি এত অসুস্থ, মানে আমরা যেটা সাপোজ হয়, মানে সময়ের সাথে পরিবেশের সাথে খাপ খাওয়াইতে না পারলে যেটা শারীরিক একটা সমস্যা হয়, তো জ্বর ঠান্ডা লেগেই আছে আমার বাবুর, তো আমাদের সবারই জ্বর ঠান্ডা লেগে আছে। সবাই দোয়া করবেন আশা করি। আর এই যে এটা হচ্ছে হলুদ ক্ষেত, এই হলুদ ক্ষেতটা কিন্তু আমার খুবই ভালো লাগছে। আর এই যে যা দেখাচ্ছি সবই আমার বড় ননাসের বাড়ির আশেপাশে যে জায়গাটা সেটা। এই তো দেখেন আমার ছেলে মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরু দেখতেছে, একটা গরু তারা সারা দিন। আর এটা কি বলেন তো, এটা হচ্ছে পাতাবাহার গাছ। আমার কাছে এই গাছটা খুবই ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এই তো আমার ছেলে মেয়ে জাল দিয়ে মাছ ধরবে, তার ভাই তো সেটা দেখতেছে আর বলতেছে আম্মু আমিও মাছ ধরবো। মানে বাচ্চাদের যে এই খুশিটা কিন্তু সহজে পাওয়া যায় না। এটা কিন্তু ফ্যামিলির মধ্যে গেলে সবার সাথে হঠাৎ করে এক জায়গায় গেলে মানে পাওয়া যায়। তো এটা হচ্ছে আমার ভাগিনা, তো ও জাল দিয়ে মাছ ধরতেছে। ও নাকি আমাদের জন্য একটা মাছ, বড় মাছ, কাতলা মাছ রেখে দিয়েছে, তো ওইটাই ধরবে এখন। চলেন দেখি সেই মাছটা। আমি এর আগের ভিডিওতে দেখেছি, সেই মাছটা দেখিয়েছিলাম, কারণ সেই মাছটা বিশাল বড় ছিল। মানে খাওয়ার চেয়ে দেখার যে আনন্দ সেটাই কিন্তু আমরা পেয়েছি। ঢাকা শহরে কিন্তু মাছের অভাব হয় না, আর বড় বড় রুই কাতলা তো সব সময় অ্যাভেলেবেল থাকে, কিন্তু গ্রামগঞ্জে গিয়ে পুকুর থেকে মাছ ধরে খাওয়ার যে আনন্দ সেটা কিন্তু গ্রামের মানুষরাই বোঝে। তাছাড়া শহরের মানুষ যখন গ্রামে যায় এইগুলাই কিন্তু উপভোগ করে, এগুলো দেখতেই কিন্তু ভালো লাগে খাওয়ার চেয়ে। তাদের যেই দেখাটা, সেই দেখাটাই তাদের ভালো লাগে। আমি মনে করি যে যা বছরে একবার হলো গ্রামের বাড়িতে, কিন্তু গ্রামের বাড়ি থেকে ঘুরে আসার পরে যেই মানে বিপদের সম্মুখীন হতে হয়, সেই ভয়ে অনেকেই কিন্তু গ্রামের বাড়িতে যেতে চায় না। বরাবর আমিও যেতে চাই না, কারণ ও আসার পর যে পরিস্থিতি ফেস করতে হয় সেটা ফেস করা অনেক কষ্টকর হয়ে যায়। নিজেরটা বাতি দিলাম, মানে ছোট বাচ্চাদের নিয়ে যাওয়া আসা মানে এটা খুবই কষ্টকর। যাই হোক, তো যাওয়া তো লাগেই। তো অনেক দিন পরে গিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।